দেখেন আমি একদম পুরো প্রসেসটা দেখাই। প্রথমে আমি হচ্ছে ইসে আসলাম, অ্যাডোবিতে এসে আমি 12টা নিলাম। এখন আমি এখান থেকে প্লেস করব। প্লেস করার পরে আমি হচ্ছে ফাইলটা আমার কোন জায়গায় আছে, ছবিগুলো রেডি আছে কোন জায়গায়, সেই জায়গা থেকে আমার এটা হচ্ছে 12টা, 1 2 4। আমি এগুলো ইমেজ ট্রেস করি। বেশি দেরি হবে না, 10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে সম্পূর্ণ প্রসেস। এটা দেখলে সবাই বুঝতে পারবেন। আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি, না আমি একা বকছি? জি স্যার। না স্যার, না স্যার, শুনতে পাচ্ছি। দুইটা 24টা দেখারই কারণ আছে। একটা ফাইল নিলে আপনি ক্লিয়ার বোঝানো যাবে, পক্ষে দুইটা আলাদা জায়গায় একটা ক্লিক করে সবগুলো দেখেন, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। কোনোটা যদি সিলেক্ট বাদ যায় তাহলে মনে করেন ওটা কিন্তু ইমেজ ট্রেস করা হয়নি। ইমেজ ট্রেস যদি করা থাকে তাহলে সবগুলো সিলেক্ট হবে। ব্যাক স্পেস চাপ দেবো, দিয়ে আমি এটাই ক্লিক করবো। এবার আমি সবগুলোকে টেনে টেনে এভাবে বড় করে দেবো। এগুলোকে বেশি সময় দেওয়া যাবে না, এগুলো হচ্ছে দ্রুত কাজ সেরে ফেলতে হবে। আর্টবোর্ডের বাইরে যেন না যায়, এটা খেয়াল রাখতে হবে, আর্টবোর্ডের বাইরে যেন এটা না যায়, সেটা দেবেন তাতে সমস্যা নেই। এখন এটা থাকলো, এবার আমি এটা আসে এটা এখান থেকে প্লেস করে দিয়ে আবার পরের 12টা, 13 থেকে 24, 12টা 12টা করে। এটা আসলে এখানে 12টা আমি এই যে ক্লিক করে করে আমি এটা দিয়ে দিলাম। এখানে আমার দুইটা রঙিন ছবি আছে, ঠিক আছে, আমি আগে সাদা কালো ছবিগুলো আগে কাজ সেরে নেব। তো এটা স্যার, ওই যখন আমরা ইয়াতে আইডোগ্রাম থেকে বিজি রিমুভ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, অনেকগুলো একেবারে নাই হয়ে যায়, শুধু মেইন জিনিসটা থাকে স্যার। দেখা যাচ্ছে গাড়ির সাথে পিছনে একটা দৃশ্য ছিল, দৃশ্যটা নাই হয়ে যায় কেন স্যার? ওইটা কিছু করার নেই, ওটা এআই, ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করে এআই এর মাধ্যমে এটা করা হয়, কিন্তু এখন দুই একটা এরকম হয়ে যায়, ওটা কিছু করার নেই। ও ও আচ্ছা। ব্যাকগ্রাউন্ডটা ধরতে পারে না তো, এটা তো এটা তো আছে, ওরা ব্যাকগ্রাউন্ডটা সেভাবে ধরতে পারে না। যেটা ধরতে পারবে সেটা নেবেন, না ধরতে পারলে নেবেন। বুঝছি স্যার। কালার গুলো একটু সময় লাগে। কন্ট্রোল জেড দেবেন, ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড। স্যার, আপনার পিএনজি ফাইলগুলো কি স্যার ওরকম ভেক্টর করে বিজি রিমুভ করে তারপরে স্কেল করছিলেন, আপ স্কেল করছিলেন? না না, ওইটা ওইটা পিএনজি ফাইল গুলো ওই যে আইডিওগ্রাম থেকেই আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। রিমুভ করে আপ স্কেল করছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পিএনজি ফাইল আচ্ছা। কিছু করা লাগে না। এর আগে আমরা কিভাবে ফটো রুম বলছিলাম আপনাদের 400 টাকা দিয়ে খরচ করে
সেটা আর করা লাগবে না, আইডিওগ্রাম থাকলে এটা আপনি ফ্রিতে করতে আলাদা আর কিছু কেনা লাগবে। ওকে, এটা এখনো হয়ে গেল। পিএনজি কাজ করি নাই, পিএনজি ফাইল নিয়ে এখনো কাজ করি স্যার নাই। ম্যাজিক টুলে দিয়ে কি করতেছেন? ম্যাজিক টুল, ভেক্টর ম্যাজিক, এটাতে আপাতত কিছু করছে না। এইটা আমি ক্লিক করে দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে, শুধু কালার বাদে। স্যার এখন ব্যাক পিএনজি ছবিগুলো কি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে না? না 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 না, পিএনজি ছবি শুধু আইডিওগ্রাম থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, আইডিওগ্রামের পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন আছে। ওকে, আমার এখানে 12টা ছবি কমপ্লিট। এখন আমি কি করব, প্রথমে এটা আসলাম, এটা এসে আমি এখান থেকে সেভ অ্যাজ থেকে ফোল্ডারের ভিতরে এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি। এখানে আমি এর নাম দিলাম 1, আর এখানে দিলাম ইপিএস নাটবোর্ড অল থাকবে, সেভ করব। ওকে, এই ইপিএস এর কাজ এইটাই। কোনো জেপিজি এখন আছে ই করবেন না, আছে ডাউনলোড করবেন না জেপিজি, ইপিএস টা ডাউনলোড করবেন। এখানে 12টা ছবি, হয়তো 30 সেকেন্ড সময় লাগবে। এটা গেল, দিলাম এবার এইটা সেভ অ্যাজ, ওই একই ফোল্ডার, এই দেখেন নিউ ফোল্ডার ভিতরে নিউ ফোল্ডার আমি একটা তৈরি করে নিয়েছি। এখন এর নাম দিলাম 2, এর আগে 1 দিয়েছিলাম, এবার 2 দি ইপিএস ইউজ আর্টবোর্ড অল। যেহেতু আমার এখানে অল মানে সবগুলো ছবি আছে, এই জন্য অল দিলাম। ওকে করে দিন, এস 10 দেবেন, সিলেক্ট করবেন, দিয়ে ওকে। হয়ে গেল। এখন আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন অ্যাডোবিটাকে আমাকে আগে ডিলিট করে একদম কেটে দিতে হবে, অ্যাডোবি কিন্তু কাটতেই হবে, এটা মনে রাখবেন। হুম, এখন আমি যে ফাইলগুলো করলাম, যে ফাইলগুলো আমি এখন কাজ করলাম, সেই ফাইলের ভিতরে, সেই ফাইলের ভিতরে এখন দেখেন এই যে নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করছিলাম, এগুলো আমার আগের পুরনো ফাইল, হ্যাঁ 24টা, কিন্তু আমি এই জায়গায় নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। নিউ ফোল্ডারে ক্লিক করে এই দেখেন এখানে 1 আসবে, আর এগুলো কিন্তু 1 এর 1, 1 এর 2, 1 এর 3 আছে, কিন্তু এই যে 1 আসছে, 1টাকে আপনি ডিলিট করে দেবেন। 1 মানে সব 12টা ছবি আছে। আবার এই দেখেন 2 আছে, 2টাকে ডিলিট করে দেবেন। এভাবে আলাদা আলাদা 1 2 3 4 যেগুলো খুঁজে খুঁজে দেখবেন ভালো করে, এই জিনিসটা ভুল করাই যাবে না। হ্যাঁ, ভালো করে দেখবেন, এরকম 1 এর 1, 1 এর 2 এভাবে না, শুধু 1 বা শুধু 2 বা শুধু 3, সেইগুলোকে আপনি বেশি বেশি ডিলিট করে দেবেন। বেশি থাকবে না আপনার আর্টবোর্ড, আপনি যদি 10টা নেন তাহলে তার 10টায় থাকতে পারে বা তার কম থাকতে পারে। এখন আপনি কি করবেন, কন্ট্রোল এ দেবেন, দিয়ে পুরোটা সিলেক্ট করে নেবেন, এবার প্রথমটার উপর ক্লিক করে রিনেমে যেয়ে আপনি 1 দিয়ে দেবেন, দিয়ে বাইরে একটা ক্লিক করবেন। তাহলে এখন সবগুলো ছবি সাজানোই আছে, এবং 1 এর 1, 1 এর 2 এভাবে 24টা হয়ে গেল। এবার আপনি ইলাস্ট্রেটর অন করেন, এবার আমরা জেপিজি করব। ঠিক আছে, এই 24টা ছবিকে এবার এক ক্লিকে জেপিজি করবো। আর আপনি যদি ওই মিজানুর স্যার যেটা বলছিল, আপনি যদি একবার ইপিএস ডাউনলোড দেন আবার জেপিজি ডাউনলোড দেন, প্রতিবারে এইভাবে করলে আপনার সময় চলে যাবে বেশি। হ্যাঁ, সময় চলে যাবে। এখন আপনি দেখেন এখানে ফাইল থেকে আপনি স্ক্রিপ্টে যাবেন, ফাইল থেকে আপনি স্ক্রিপ্ট থেকে আদার স্ক্রিপ্ট, এরপর আপনার ওই যে সফটওয়্যারটা আপনাদের দেওয়া হয়েছিল আছে যেটা, এই সফটওয়্যারটা আপনি খুঁজবেন কোন জায়গায় আছে, যে এরপরে এই যে জেপিজি টু ইপিএস টুল, এটা ক্লিক করে এই টুলটাকে ওপেন করে দেবেন। দেওয়ার পরে আপনার এই যে যে জায়গাটা আপনার ওই ফাইলগুলো আছে মানে ছবিগুলো আছে, সেই ছবিটাকে আপনার সেই ফোল্ডারটা দেখাচ্ছে কোন জায়গায়, কোন ফোল্ডারের ভিতরে আপনার এটা আছে। আমার এখানে ধরেন এই ফ্রাইডে এই ফোল্ডারের ভিতরে এই যে নিউ ফোল্ডার এর ভিতরে আছে, এর নিউ ফোল্ডারের ভিতরে এই যে নিউ ফোল্ডার এটার ভিতরে আছে। তো আমি এটা ওকে করে দিলাম। এবার দেখেন মাউস ছেড়ে দেবেন, ও অটোমেটিক জেপিজি হতে থাকবে, 24টা ছবি হবে। স্যার, 2 আপনাদের 3। ইলাস্ট্রেটর অফ করা কি বাধ্যতামূলক? আমি তো অফ করি না। হ্যাঁ হ্যাঁ,
যদি অফ না করেন তাহলে অনেক সময় ইলাস্ট্রেটরটা লোডিং হয়, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, বুঝছি স্যার। এই জন্য অফ করতে বলছি, অফ করে অন করবেন না, লোডিং হবে, এই যে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, হয়তো সব হয়ে যাবে কিন্তু লেট হয়ে যাবে, লোডিং হবে, অনেক সময় ক্ষেপণ হবে। এই জন্য একবার অফ করে অন করবেন, দেখবেন আর লোডিংটা হবে না, কারণ আপনি তো অলরেডি কাজ জি স্যার, করছেন। বুঝছি স্যার। আর সফটওয়্যারটা এখন ফ্রেশ ভাবে নেচ্ছে, যেহেতু আপনি নতুন ভাবে অন করেছেন। এই যা শিখলেন এই কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। যারা নতুন আছেন তাদের তো ভয় পাওয়ার কোনো কারণই নেই, এইটা নিয়েই আপনাদের ঘাটবো। আর বাইরে এইসব কাজ করার পরে আপনি বাইরে যে কাজগুলো আসবে সেগুলো তো আপডেট আপনাদের দেবই। যেমন আজকে ইমেজ এসইও নিয়ে, এটা তো ক্লাস নিয়ে কথা ছিল না, গত ক্লাসে নিছিলাম, কথা উঠছিল তাই কি করলাম। ইমেজ এসইওর আরো অনেক মাধ্যম আছে, যে পিজিটা আমি আলাদা ভাবে দেখাবো। এটা এখন হয়ে গেছে 24টা ছবি, ঠিক আছে। এখন ইলিস্ট্রেটর কাজ নেই, কেটে দিলাম। কেটে দিয়ে এখন আপনি ওই ফোল্ডারের ভিতরে আপনি যান। ফোল্ডারের ভিতরে এই দেখেন জেপিজি নামে একটা ফোল্ডার হয়েছে। এই যে ইপিএস ফোল্ডার তো আছে, এই যে জেপিজি ফোল্ডার, এটার মধ্যে ক্লিক করলে এই যে আপনি এখানে 24টা ছবি ইমেজ হয়ে গেছে। এখন এর ভিতরে কিন্তু হাইপেন আছে, দেখছেন হাইপেন আছে, একটা হাইপেন চলে এসেছে। তো আপনি আবার কি করবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে প্রথমটার উপর ক্লিক রিনেম করে করব। রিনেম করে 1 দিয়ে দেবেন, দিয়ে বাইরে ক্লিক করবেন, এগুলো সব 1 হয়ে যাবে। তাহলে সেম সেম হয়ে গেল, ইপিএস আর এটা একদম সেম হয়ে গেল। এখন আমরা এই ছবিটাকে কি করব, এসইও করব। আমরা সেই যে যে সাইট ছিলাম ওয়েব রিনেম, ওই সাইটে চলে আসবো, এসে একটা রিলোড দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আপনি এই আপলোড দেবেন, এই যে ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে স্যার ওই মেটা ছবিগুলো, তৈরি করতে হবে তো স্যার, মেটা না তৈরি করলে ওগুলো দিবেন কিভাবে লিস্ট? মেটাটা পরে তৈরি করবো, আপনি তো বললেন আগে এসইও করে নেবেন। ও আচ্ছা, ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যেটা বলছেন লিস্ট তো মেটা তৈরি, লাগবে তো, মেটা তৈরি করতে হবে তো। টাইটেল রেডি করতে হবে, দুইবার মেটা করতে হবে, এটা মানে দুইবার মেটা করতে হবে, হ্যাঁ, না? এটা দুইবার করতে হবে, আমি ওকে, সেটাই বলতেছি। এখানে চলে আসলাম, আসার পরে এটাকে এই করে দিলাম। এরপরে আবার এখানে ক্লিক করে আমি ওই ছবিগুলোকে আগে নিয়ে আসি, মানে আবার দুইবার মেটা করতে, এতটুকু করতে হবে, কারণ আপনি ইমেজ এসিও মানে আপনি 10টা ইমেজ দিয়ে আর 100টা ইমেজ দিয়ে সমান। এখানে ছবিগুলো কোন জায়গায় আছে, রাইটের ভিতরে নিউ ফোল্ডার, কিন্তু এই ছবিগুলো 24টা। আমি এটা ওপেন করলাম, ওপেন করে প্রসেসে ক্লিক করলাম, প্রসেস। ততক্ষণ আমাদের এই সফটওয়্যারটা একটু রান করে রাখতে হয়, এটা খুব ফাস্ট হয়, সিএসভি নেসটা অনেক ফাস্ট। এখান থেকে এটা হচ্ছে আপলোড দিয়ে, যেটা আগে হয়, এটাও চলছে ভালো চলছে। এটা কি কোন সফটওয়্যার স্যার? আপনারা এইটা আপাতত করবেন। আচ্ছা, এটা আমি দিয়ে দেবো না, এই লিঙ্কটা দিয়ে দেবো না। সিএসভি নেস্ট ঠিক যেভাবে করেছেন এটাও সেভাবে। স্যার সিএসবি নেক্সট স্যার এপিআই স্যার আমি 3টে অ্যাড করে রাখছি, তাহলে ওটা ব্যবহার করব কিভাবে স্যার? 3টা জিমেল থেকে 3টা অ্যাড করবেন, আরো জিমেল অ্যাড করতে পারেন, কেন আচ্ছা, ব্যবহার আপনাদের দেখাচ্ছি না। ওইভাবেই না স্যার? হ্যাঁ, আচ্ছা এপিআই আচ্ছা, আপনি বেশি অ্যাড করলে আপনার এটা ফাস্ট থাকবে, ফার্স্ট হয় বেশি। ফাস্ট হবে। জি, ও আচ্ছা ঠিক আছে। এপিআইটা বেশি দিলে আপনার হচ্ছে, সিএসভি তে কি একটার বেশি অ্যাড করা যায় না তো? কোন জায়গায় সিএসভি হ্যাঁ, যাওয়ার তো কথা কই দেখি। এই যে আমি আমি এখানে যেটা অনেকগুলো অ্যাড করেছি, দেখেন আমি 1 2 3 4 5 6 7টা মানে আমার অ্যাড আছে। আমি এই স্যার যেখানে 3টা, ক্রম জেনারেটরে করা যায় না, এটাই করা যায় হ্যাঁ, ক্রম জেনারেটরে। রবিতেও যাবে, রবিতেও আচ্ছা, যায়, রবিতেও তো আমার 4টে আছে মনে হয়। যেটা এক্সটেনশন আছে না স্যার, ক্রম জেনারেটর সিএসবি হ্যাঁ নেক্সট, আছে, ওইটাতে এক্সটেনশনে একটা, এক্সটেনশন আছে। এক্সটেনশন একটা ভুলে গেছি, এক্সটেনশন একটা।
এক্সটেনশন তো একটা ছবি তৈরি করে, সেখানে একটা যথেষ্ট, বুঝতে পারলেন? তবে এক্সটেনশন 1 ঘন্টা পরে আপনি দেখবেন এক্সটেনশন কাজ করে না, তখন আপনি চেঞ্জ হ্যাঁ করে স্যার, দেবেন। আবার চেঞ্জ করতে হয়। চেঞ্জ করলে আবার ঠিক হবে, আবার পরের দিন দেখবেন কাজ করবে। এরকম ওদের একটা লিমিট থাকে যে 24 ঘন্টার ভিতরে এর বেশি ইমেজ করতে পারবে না একটা 100-র বেশি API। দাও না স্যার, 100টা হইলে গেলে চেঞ্জ করতে হয় স্যার, 100টার উপরে ইমেজ করলে। স্যার জেপিজি করার জন্য যে স্ক্রিপ্টস মানে সফটওয়্যারটা ছিল ওটা কি আর একবার হোয়াটসঅ্যাপে দিবেন স্যার? হ্যাঁ, দিতে পারেন। ওইটা তো কেন স্যার টুলস এই টুলস নিয়েছেন, ওটার ভিতরে আছে। স্যার স্যার উনি tools হলো ঠিক আছে। আমাকে আবার এড করে দিতে স্যার। সিনেমাটা কি বলছে? স্যার ওই যে টুলসটা এড করে দিতে বলছিলাম যে। এটা তো আপনার পরের দিন বলছে, আপনি আমাকে যোগাযোগ করেননি পরের দিন। আমি বলেছিলাম আগামীকালকে বলেন, কিন্তু আগামীকালকে আপনি আর যোগাযোগ করেননি, করেছেন? পরের দিন বলছেন আপনি, ওটা আমি সঙ্গে সঙ্গে করে দিতাম, আমার সাথে আর যোগাযোগ করেননি। আচ্ছা যাই হলে, এখন হচ্ছে পরে একসঙ্গে বলেন করি। দেখ এখানে এই যে সবগুলো হয়ে গেছে, এখন এই যে ডাউনলোড করলাম, ডাউনলোড আছে, ডাউনলোড হয়ে গেছে। প্রসেস গুলো আমি সব দেখাচ্ছি। এবার এটা ডাউনলোড করে আপনার এই জায়গাটা কি লাগবে বলেন জানি, শুধু টাইটেলটা লাগবে। আপনি কি করবেন, এখান থেকে এই যে টাইটেল কয়টা লাগবে, 24টা না, আমার 24টা 24টা টাইটেল আমি এই যে কপি করলাম, মানে সবগুলো আর কি। আপনার তো হয়েছে, এই করলাম, করার পরে এখন আপনি এই যে সফটওয়্যারে আসবেন, আসার পরে এখান থেকে আপলোড দেবেন ওই যে ফাইলগুলো আপনি করেছেন, ফাইলগুলো করেছেন। কোথায় আছে, এই যে আমার এই ফাইলটা এখানে আছে, আমি এখান থেকে এই যে নিউ ফোল্ডার থেকে কোনটা আমি এসিও করবো, আমি এই কোনটা করবো যে বলেন? ইপিএস স্যার, ইপিএস করেন, ইপিএস। এত ফাইল দেখি দেরি হয় খাবার, সেটা ইপিএসটা নিলাম, ঠিক আছে, নিয়ে আমি এই যে ওপেন করলাম, এখানে চলে আসলো। এখন আমাকে কি করতে হবে, এই যে লিস্টে ক্লিক করে আমি ফাইল নেম গুলো পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে প্রিভিউ ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব, কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড, হ্যাঁ এই যে ডাউনলোড হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে। অনেক সময় সার্ভারের সমস্যা থাকতে পারে, আমার একটু আগে একবার করছিলাম তো ঘুরছিল বারবার, এই এখন এক ক্লিকেই নিয়ে নিই। আচ্ছা, এখানে ডাউনলোড করার জন্য একটু সময় দিতে হবে, দ্রুত গতিতেই হচ্ছে আমাদের। 17 MB হয়ে গেছে, 23 MB। এই ভিডিওটা যদি দেখেন, এই এখন যেটা দিলাম, এটা দেখলে আপনার পুরো প্রসেসটা একদম থাকবে ইপিএস এর, জি স্যার, এখন বুঝতে পারছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু আমি ওই এআই থেকে কিভাবে আপনি জেনারেট করবেন ওইটা দেখালাম না, তাছাড়া ছবি রেডি করে আপনি বাদ বাকি শুরু থেকে শেষ। বাবা 55-53 MB হয়ে গেছে, এখনো শেষ হয়নি, কারণ 24টা ফাইল তো। এই জন্য আপনাদের বলছিলাম ফাইল 50-60টার ভিতরে করে আপনি কাজ করবেন, বেশি একবারে করতে গেলে আপনি এই যে এই সময় দেরি হবে, খুব দেরি হয়ে যাবে। আচ্ছা, এখানে এই ডাউনলোড হতে ক্ষেত্রে হতে স্যার আপনি অন্য কাজ করতে পারবেন, এই যে ডাউনলোড করতে হতে আপনি অন্য কাজ, অন্য ট্যাবে যেয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা বসে থেকে তো লাভ নেই, ইপিএস অথবা গুলো আপনি স্যার ডাউনলোড দিয়ে দিব অন্য দিয়াতে, তাহলে তো হয়, সাথে ইপিএস ডাউনলোড দিয়ে দিই আর কি, এই কাজ হইতে হইতে স্যার। হুম স্যার এই যে এখানে যখন আমরা কাজগুলো করব, তখন স্যার আমার মনে হয় কি বেশি না নিয়ে 10টা নিয়ে করব, পরে যখন আমরা মেটা করতে যাব তখন একসাথে হয়ে যায়, তাহলে এখানে একটা লোডটা কম পড়বে, যেটা এখানে দেখা অনেক সময় নিচ্ছে স্যার এই না, ক্ষেত্রে ওই স্যার। করতে গেলেও আপনার যে সময় নেবে, এখানে তো ওই একবারেই হয়ে যাচ্ছে। এখানে আপনি জি একটু স্যার। ওয়েট করেন, আপনি অন্য কাজ সেরে নেন, জি 10টা স্যার, 10টা করলে আপনি ওই যে আবার ওগুলো এক জায়গায় করতে গিয়ে আপনার উলট পালট করে ফেলতে পারেন, সমস্যা হয়ে যাবে। বুঝছি স্যার। এই যে হয়ে গেছে, কত রিস্ক নেওয়ার দরকার নেই, এই যে হয়ে গেছে। এবার এবার কি করবেন, আরে এই সময় আপনি একটু গা ঝাড়া দিয়ে একটু হেঁটে আসেন, সমস্যা কি? এক্সট্রাক্ট করব স্যার। এবার আমরা এক্সট্রাক্ট করবো এই ফাইলটা, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই রাইট বাটন ক্লিক করে আপনি আছে এক্সট্রাক্ট ফাইল ইও, ফাইলটা এই যে এক্সট্রাক্ট ফাইল চলে আসছে, আগেরটা ডিলিট করে দেবেন। এক্সট্রাক্ট ফাইলে ঢুকলাম, এবার এই শীটটা, এই যে একটা নোটপ্যাড শীট পাবেন, এই শীটটাকে ডিলিট করে দেবেন। হ্যাঁ, এটা আপনার ওই কাজের একটা নোট। আচ্ছা, এখন এই যে পুরো সবগুলো কমপ্লিট হয়ে গেছে, ফাইল রেডি, কিন্তু এইগুলো কিন্তু আপনি আপলোড দেবেন, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার এক্সেল শীটটা আরেকবার মেটাডাটা ঠিক করতে হবে, কিভাবে করবেন বলেন? স্যার ওই যে দিয়ে দিব স্যার, আবার আমাকে ওই রবিতে যাইয়া করতে হবে, রবি তো যে আপনার এই যে এই ছবিটা নেবে না,
নেবে এই ছবিটা নেবে? আমি রিনেম করে নিব ওই জেপিজি গুলোকে। হ্যাঁ জেপিজি গুলোকে রিনেম করতে হবে। তাহলে আমরা জেপিজি চলে আসি। প্রসেসটা লং হয়ে গেল মনে হয় নাকি? জি স্যার, একটু তো আমার লং। মাঝে বিদ্যুৎ ছিল না স্যার, আমার মাথায় ঢুকতেছে না। সমস্যা নাই, রেকর্ড আছে, ধীরে সুস্থে দেখবেন, সময় নিতে দেখবেন, তারপর ঠিক না আছে, বুঝতে না। আচ্ছা ঠিক আছে স্যার। জেপিজি ফাইলগুলো আমি আছে এখানে করে দিই, ওপেন করে দিয়েছি। জেপিজি ফাইল ওপেন করে আমি লিস্টে ক্লিক করে আমি এই যে রিনেম ফাইলটা আবার দিয়ে দিলাম, দিয়ে প্রিভিউ ওকে। এখন আমি ডাউনলোড করি। স্যার তারপরেও ভালো স্যার, একটা একটা করার থেকে একটু এখানে সময় দিলেও ভালো স্যার, আমার এসইওটা হচ্ছে। এসইওটা আপনার জরুরি। আপনি একবারে 500টা ইমেজ দিলেন আর আরেকজন 50টা দিল, আপনার 50টা যে দিস তার ভালো হবে। জি স্যার। কারণ করবেন এসইওটা আপনি গুগলে এসইও হয়ে যাচ্ছে, গুগলে কিন্তু এসইও আছে এবং জি স্যার। এটা তো গুগলে জরুরি। র্যাঙ্ক আছে। এটা জরুরি একটা জিনিস। আচ্ছা ইপিএসটা এখানে থাকলো, আমি ইপিএসটা একটা নাম দিয়ে দিই, ইপিএস। আর এটাকে আমি আবার এক্সট্রাক্ট করব, এটাকে আবার এক্সট্রাক্ট করব, এটাকে জেপিজি কিন্তু মানে ইপিএসটাকেও আমি আছে রিনেম এসইও করলাম, জেপিজিটাকেও এসইও করলাম। এখন বলতে করলাম। পারেন জেপিজিটা, এখন বলতে পারেন স্যার আপনি জেপিজিটা কেন করলেন? আমরা তো অ্যাডোবিতে আপলোড দেবো ইপিএস, জেপিজির কোনো কাজ নেই। কিন্তু জেপিজিতে আপনার একটা কাজ আছে, একটা কাজ আছে, সেটা কি শুনবেন? সেটা হচ্ছে আপনি এখন মেটা ডাটা আপনার তৈরি করতে হবে না? হুম হুম। জি স্যার। মেটা ডাটা আপনার একদম কমপ্লিট তৈরি হবে। এবার এর আগে আমরা মেটা ডাটা একটা করেছি, এর আগে একটু আগে করলাম, সেখানে সেই মেটা ডাটা করছিলাম শুধু টাইটেলটা নেওয়ার জন্য। ওই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেবো কোন জায়গায়, এই যে এই ইপিএস ফাইলে যে এইগুলো দিলাম, এটা এই লেখাগুলো কোথা থেকে পেলাম, ওই মেটা ডাটা করে নিলাম এই জন্য। কিন্তু এখন যে মেটা ডাটাটা হবে এটা একদম কমপ্লিট মেটা ডাটা, ঠিক আছে? কিন্তু মেটা ডাটা আপনার জেপিজি ফাইল ছাড়া দেন না। এই দেখেন, দেখেন এই দেখেন জেপিজি, এসভিজি আর ভিডিও, জেপিজি, পিএনজি, এসভিজি, ভিডিও, এখানে কিন্তু ইপিএস নাই। এই জন্য আমরা ইপিএস হচ্ছে না। আচ্ছা এর এর কি দেয়, এর এখানে ইমেজ, ভিডিও, এসভিজি এখানেও দেয় না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এখন জেপিজিটাকে নিয়ে আসতে পারি নাকি? জি স্যার। এই যে ক্লিক করে আবার সেই জেপিজিটাকে এবার নিয়ে আসবো, 24টা ফাইল আনলাম, প্রসেসে ক্লিক করলাম, জেপিজি ফাইল বেশি সময় লাগার কথা। স্যার আপনি তো এখানে ওইগুলো নিয়ে আসছেন, আগের গুলো আনছেন, রিনেম গুলো দেন নাই। আমি ওই 1-2টা আনা হয়ে গেছে, বুঝতে পারলেন? এখন আনবো কি? ওই রিনেম করাটা যেটা আমরা রিনেম করছি একটু আগে। এখন আমরা অর্থাৎ ক্লিক করে ডিলিট করলাম, এই যে রিনেম এই জেপিজি এটা করি, ক্লিক করে এই যে রিনেম করা হয়েছে না, এখন এইগুলোকে আমার কি কি করতে হবে, একদম কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিই, সব সিলেক্ট করে ওপেন, তাহলে আমার সবগুলো চলে আসলো। এই যে সমস্যা করছে, এটাই দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে ওপেন। ওকে, এবার জেনারেট। এবার এই জায়গাটায় দেখতে পারবেন এখানে সাকসেস কয়টা হলো। এই রাত 12টা পর্যন্ত খুব বিজি থাকে, বিশেষ করে 8টার পর থেকে 12টা পর্যন্ত। যাক সাকসেস 5 দিয়েছে, দেখা যাক কি হয়। 10টা হয়েছে, এটা খুব ফাস্ট হয়। 15টা হয়ে গেল। স্যার স্যার এখানে কি একই বিষয় আহ, দুবার করে দেখানো হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যার কারণে রেকর্ড অনেক লম্বা হয়েছে, কিন্তু একটার সাথে আরেকটা মিশে যাচ্ছে আমাদের, মানে রেকর্ড আমার ফাস্ট সেখানে করা আছে, একটু কঠিন হয়ে যাবে।
রেকর্ডটা এসইওটা আগে আলাদা করে দিয়েছি, এটা আলাদা, দুইটা দিয়েছি রেকর্ডটা আলাদা করে দিয়েছি। স্যার এসিওর সফটওয়্যারটা আলাদা আমাদের করে দিয়েন, দিন, আমাদের জি, গ্রুপে এসিওর সফটওয়্যারটা দিয়েন। আচ্ছা আচ্ছা, এখন আমি এইটা ডাউনলোড করেছি, বুঝতে পারছেন? এখন এটাকে আমি কি করব, এক্সট্রাক্ট করে নিব। এই যে এক্সট্রাক্ট করলাম, এখন দেখেন কোনটা কি করলাম। স্যার আপনি কেন ওটা কেন অ্যাকসেপ্ট করলেন স্যার? আমাদের তো এক্সেল শিট অ্যাকসেপ্ট করা লাগে না। দাঁড়ান, উল্টা হলে কোন জায়গায় এইটা হবে স্যার, এই যে সিএসবি টা যেটা একটু আগে যেটা ক্লিক করছেন। আমার আপলোড দিয়ে কি ভুল হয়েছিল দেখি ছবিটা, ঠিকই তো হ্যাঁ ঠিক দিয়েছিলাম। আছে, আপলোড ঠিক আছিল স্যার, আপনি ওই এক্সপোর্ট আবার করেন স্যার, এক্সপোর্ট আবার করেন। করার পরে হ্যাঁ। এটা আনজিপ করব, আনজিপ করে দিলাম। আনজিপ হচ্ছে না, কারণ হচ্ছে কি এই ফাইলটা এটা সেম হয়ে গেছে, এর একটা নাম দিয়ে দিলাম। এখন এটা এবার আনজিপ হবে, আনজিপ হয়ে গেল। এখন এটার ভিতরে ঢোকার পরে এই যেখান থেকে ইপিএসটা নেবো, ঠিক না? এগুলো ডিলিট করে দেবো, আমাদের শুধু ইপিএসটা দেখা। যদি ইপিএসটা আমি যদি ওপেন করি, তাহলে আমরা এই জায়গাটায় এই যে ফাইল নেমটা দেখেন, ফাইল নেম কিন্তু আমাদের একদম কমপ্লিট। এই যে টাইটেলের সাথে ইপিএস শব্দটা ব্যবহার হয়েছে, টাইটেলের সাথে ইপিএস, ঠিক না? এখন এই ফাইলটা আপলোড দিয়ে এটা নিয়ে, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ফাইল। এখন আপনারা বলতে পারেন স্যার দুইবার আপনি এখানে জেনারেট করেছেন এই জায়গাটা দুইবার। এই দুইবারের কারণটা কি? প্রথমবার আমরা জেনারেট করেছি শুধুমাত্র টাইটেলটা নেওয়ার জন্য, বুঝতে পারছেন? টাইটেলটা নেবো, কারণ কি ওই টাইটেলটা দিয়েই তো আমরা এসইও করবো, ইমেজগুলো এসইও করবো কি দিয়ে? ইমেজ এসইও করতে আমার টাইটেল লাগবে না? তাহলে টাইটেলটা নেওয়ার জন্য কিন্তু প্রথমবার একবার ছবি, যে ছবি ছিল সেই 1 1 1 2 সেগুলো দিয়েই আমি এখানে আবার করেছি। ওই আমি টাইটেল গুলো পেয়েছি একটা এক্সেল শিটে, সেই টাইটেল দিয়ে আমরা এই যে সফটওয়্যারের মাধ্যমে এই যে এই ওয়েবসাইটে ঢুকে আমরা কাজটা করেছি, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এই চ্যাটে কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি, সেটার লিঙ্কটা নিয়ে নিন, হ্যাঁ চ্যাটে আবার দিয়ে দিয়েছি, ইমেজ এসইও করার জন্য যে ওয়েবসাইটটা আর কি। এই স্যার হচ্ছে আপনি আমাদের আগে যেভাবে ইপিএস বা পিএনজি